নমস্কার, আবার এসে গেছি শ্রী শ্রী মা জগজ্জননীর কথা নিয়ে, জীবন ও দর্শন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। রামচন্দ্র মারা গেছেন, পরিবারে এখন বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সংসারের বোঝা কাঁধে নেবার মতো ক্ষমতা তখন কারু হয়নি। রামচন্দ্র দৈহিক পরিশ্রম করে কোনো রকমের সংসার চালাতেন। যজমানরাও অন্য পুরোহিতদের সন্ধান করেছে, ছেলেরা চাষবাস করতে জানে না। রামচন্দ্রের ভাই কলকাতায় ব্রাহ্মণগিরি করতেন, তিনি সামান্য অর্থ উপার্জন করতেন, তাই পরিবারটা কোনো রকমে চলতো। এবার এগিয়ে এলেন রামচন্দ্রের গৃহিণী শ্যামাসুন্দরী। তিনি প্রতিকূল অবস্থার সঙ্গে নিরন্তর সংগ্রাম শুরু করেছিলেন। তিনি ছিলেন অসম্ভব বুদ্ধিমতী, দীর্ঘদিন সুষ্ঠুভাবে সংসার প্রতিপালন করেছিলেন। গ্রামের বাড়ুজ্যেরা ছিলেন সঙ্গতি সম্পন্ন গৃহস্থ। তারা একটি বড় পুকুর তৈরি করেছিলেন, যেটি বাড়ুজ্যেদের পুকুর নামে পরিচিত। এখনও সেই পুকুরটি আছে। এই বাড়ুজ্যেদের ধান ভেনে শ্যামাসুন্দরী 4 কুড়ি করে ধান পেতেন। সারদা মা জয়রামবাটিতে থাকলে মাকে সাহায্য করতেন ধান ভানার কাজে। শ্যামাসুন্দরীর যেমন মনের বল তেমনি দেহের সামর্থ্য ছিল। তিনি পুত্রবধূদের প্রায়ই বলতেন, ঘরে সবই আছে, তবু তোরা রান্নার জন্য কষ্ট পাচ্ছিস। আমরা ঘরে ভাত বসিয়ে দিয়ে শিহরে গিয়ে তরকারি নিয়ে এসেছি, 16 আনা উনুন জ্বলছে, তাতে রান্না করে এসেছি।